আমাদের সবার ভালোবাসা প্রাণের শহর কলকাতা। কলকাতায় থাকেন আপনারা প্রায় সবাই কোনো না কোনো সময় ভিক্টোরিয়া মেমোরিয়াল হলে গেছেন। তো আপনারা কখনো কি এই জিনিসটা একটু লক্ষ্য করে দেখেছেন যে ভিক্টোরিয়া মেমোরিয়ালের ওপরের অংশে থাকা পরীটি আপনাদের ওপর অনবরত নজর রেখে চলেছে? দেখেননি না? তো আসুন জেনে নেওয়া যাক এর আসল রহস্যটা কী। সময়টা ছিল 1901 খ্রিস্টাব্দের 22শে জানুয়ারি। ভারতের সম্রাজ্ঞী মহারানী ভিক্টোরিয়ার ওই সময় মৃত্যু হয়। তার মৃত্যুর পরই রানীর স্মৃতির উদ্দেশ্যে একটি সৌধ তৈরির নির্দেশ দেয় ব্রিটিশ সরকার। তখনকার ভারতের গভর্নর জেনারেল ছিলেন লর্ড কার্জন। সৌধ তৈরির উদ্দেশ্যে ময়দানের দক্ষিণ অংশে একটি জেলখানা পছন্দ হয় কার্জন সাহেবের। সেই সৌধ তৈরির জন্য জেলখানাটিকে সরিয়ে নিয়ে যাওয়া হয় আলিপুরে। সেটাই এখন আলিপুর সেন্ট্রাল জেল নামেই পরিচিত, যা আবার এখন স্বদেশী মিউজিয়াম নামেও রূপান্তরিত হয়েছে। গড়ের মাঠের ওই জেলখানাটাকে সরিয়ে প্রায় 54 একর জমির ওপরে সৌধের কাজ শুরু হয় এবং প্রায় 15 বছর সময় লেগেছিল সৌধটি তৈরি হতে। এবার আসি পরীর কথায়। বিশাল আকার সৌধের ওই প্রধান হলের ঠিক মাথায় রয়েছে একটি গম্বুজ, আর ওই গম্বুজের বাইরের দিকে রয়েছে পাড়া ভরা একটি ব্রোঞ্জের গ্লোব। গ্লোবের একদম ওপরেই দাঁড়িয়ে রয়েছে প্রায় 6.5 টনের ওজনের ব্রোঞ্জের তৈরি এক নারী মূর্তি, যার বাঁ হাতে রয়েছে একটি লম্বা শিঙা, ডান হাতে রয়েছে একগুচ্ছ ফুল, আর পেছনে রয়েছে দুটি অপরূপ সুন্দর পাখা, যা দেখলে মূর্তিটির এক অসাধারণ বৈশিষ্ট্য রয়েছে। একটু জোরে হাওয়া দিলেই মূর্তিটি বিভিন্ন দিকে ঘুরতে শুরু। তখনকার যুগে এই পরীকে নিয়ে নানা রকম গুজব রটেছিল। অনেকেই পরীকে বলতো অ্যাঞ্জেল ইজ ওয়াচিং ইউ, অর্থাৎ পরী নাকি ব্রিটিশদের গুপ্তচর ছিল। সে 200 ফুট উঁচু থেকে দাঁড়িয়ে চারিদিক ঘুরে ঘুরে কলকাতাবাসীর ওপর নজর রাখতেন। কিন্তু বর্তমানে আর এই পরীকে ঘুরতে দেখা যায় না, কারণ পরীর নিচে থাকা বিয়ারিংটি খারাপ হয়ে যাওয়ার কারণে এবং বর্তমান দিনে খুব মৃদু হাওয়া বওয়ার কারণে পরীটি আর ঘুরতে দেখা যায় না। এটাই ছিল ভিক্টোরিয়া মেমোরিয়াল হলের পরীর গুপ্ত রহস্য। ভিডিওটা ভালো লেগে থাকলে একটা লাইক করে দিও, এরকম ভিডিও আরও পেতে হলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও।